বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা শিখবে কিভাবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটি সুন্দর সিনারি আঁকতে হয়। প্রথমে আমি পেজটার এই পাশ করে একটা এখানে নৌকা এঁকে নিচ্ছি। জলের উপরে ভাসমান অবস্থায় আছে নৌকাটা। নৌকার সামনের দিকে ড্রয়িংটা করে নেওয়ার পরে নৌকোর ওই পাশের পাটাতনের ড্রয়িংটা করে দিলাম। আর এগুলো হলো নৌকোর মাঝে যে আড়াআড়ি পাটাগুলো দেওয়া থাকে সেগুলো। তাহলে এখন নৌকো হয়ে গেল। এগুলো জলের লাইন দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা মাটির পাড় করে দিচ্ছি, কারণ পাড়ে যে একটা কাঠের খুঁটি গাঁথা থাকে এবং সেই খুঁটিতে নৌকোটা বাঁধা থাকে সেটা তো করতে হবে, তো সেটা করে দিলাম। তারপরে জলের মধ্যে কিছু শালুক ফুলের পাতা এঁকে দিচ্ছি। কয়েকটা শালুক ফুলের পাতা এঁকে দিলাম। এরপরে কয়েকটা শালুক ফুল এঁকে দিচ্ছি। সামনের দিকের ফুলগুলো একটু বড় বড় আর দূরের দিকেরগুলো একটু ছোট ছোট করছি, কারণ পার্সপেক্টিভ অনুযায়ী সামনের জিনিসগুলো বড় হবে এবং দূরেরগুলো ক্রমশ ছোট হবে। জলটা যেখানে শেষ হয়েছে তার একটা লাইন টেনে দিলাম দূরে। আর এই ডান দিকেও একটা পাড় করে দিচ্ছি, মাটির পাড়। পাড়ের এখানে একটা বড় গাছ করে দিচ্ছি। দেখো কত সহজে গাছ করা যায়। স্কেচ পেন দিয়ে ড্রয়িং করাটা অনেক সময় ম্যাজিকের মতো মনে হয়। ডিপ কালো রং দেখতেও ভালো লাগে, আর সঠিক পদ্ধতিতে ড্রয়িং করতে পারলে সেটা একেবারে ম্যাজিকের মতো ফুটে ওঠে। সমস্ত জিনিসের মধ্যে একটা প্রাণ তৈরি হয়ে যায় যেন। তো তোমাদেরকে পদ্ধতিটা শিখতে হবে। আমি আমার কিছু ভিডিওতে স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার সঠিক পদ্ধতি নিয়েও কথা বলেছি, পদ্ধতিগুলো দেখিয়েছি, ভুল পদ্ধতিটা কি সেটাও বলেছি। তো তোমরা সেই ভিডিওগুলোও দেখো, তাহলে খুব সহজেই স্কেচ পেন দিয়ে ড্রয়িং করা শিখে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।